নমস্কার সবাইকে। আজ আমি অপূর্ব স্বাদের একটা চারাপোনা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন এই ধরনের মাছের ঝোল গরম ভাতের সাথে ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ হয়। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারে, শুধু কাঁটাটা একটু বেছে খেতে হবে। প্রথমে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে এপিটোপিট করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে ফোড়নের ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে স্লাইস করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা স্লাইস করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইটা একটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসে। 5 থেকে 7 মিনিট মতো একটু মশলাটা কষিয়ে নিলেই হবে। মশলাটা কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বাটির 1 বাটি পরিমাণ জল। এই ঝোলের তো একটু পাতলা হবে ঝোলটা, তাই জলটা একটু বেশি দেবেন। এরপর ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এরপর আমি দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচোনো। এই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা একটু পরের দিকেই দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো থাকে। এরপর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মতো একটু রান্নাটাকে করে নেব। দেখুন রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই মাছগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই ধরনের মাছের ঝোল। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।